অনেকটাই অরক্ষিত অবস্থায় রয়েছে জাতীয় সংসদ ভবন। সংসদ ভবনের সার্বিক চিত্র জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন বেলায়েত হোসাইন। বেলায়েত, সংসদ ভবন এলাকার সবশেষ অবস্থা কি দেখছেন জানাবেন। মুক্তি, কিছুটা স্বস্তির খবর এই মুহূর্তে। কিছুক্ষণ আগেও পুরো সংসদ ভবন চত্বর বা পুরো সংসদ এলাকা কিন্তু অরক্ষিতই ছিল, কিন্তু এখন আস্তে আস্তে সেই পরিবেশের পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে। আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা এখানে এসে আন্তরিকভাবে প্রচেষ্টা করছেন সাধারণ মানুষকে বুঝিয়ে শুনিয়ে সংসদ ভবন এলাকা যাতে তারা ত্যাগ করে, সেই চেষ্টাটি করার পরে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সাধারণ মানুষ সেনাবাহিনীর এই যে আন্তরিকভাবে চেষ্টা করছেন, এই চেষ্টাটাকে তারা আমলে নিয়ে তারা বের হতে শুরু করেছেন। আমরা এখানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে আমরা দেখেছি। তারাও কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি এই জাতীয় সম্পদ যাতে কোনোভাবেই বিনষ্ট না হয় তারা আন্তরিকভাবে চেষ্টা করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটু দূরে ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে যে এখন সংসদ ভবন চত্বর এলাকার একেবারে গেট পর্যন্ত যদি দেখি সাধারণ মানুষ আসলে এখন বের হচ্ছে। কিছুক্ষণ আগেও এখানে আসলে লোকারণ্য ছিল, যদিও সংসদ ভবনের পেছনের যে পাশটি রয়েছে সেখানে এখনো লেক পারে মানুষ দেখা যাচ্ছে। এখন আসলে কেউ আসছেন, তবে সেনাবাহিনীর কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। সেনাবাহিনী সাধারণ মানুষকে বুঝিয়ে শুনিয়ে দিচ্ছেন। আমার সামনে এখনো একজন শিক্ষার্থী রয়েছেন, তিনিও আসলে সাধারণ মানুষকে অনুগ্রহ করে এখান থেকে সরে যেতে বলছেন। বারবারই বলছেন যে আসলে যেটি নিয়ে আন্দোলন হয়েছে সেই সমস্যার সমাধান হয়েছে, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সুতরাং এখন যেই রাষ্ট্রের যে সম্পদ রয়েছে সেই সম্পদ কিন্তু আমাদেরই সম্পদ। এই সম্পদের যদি কোনোভাবে নষ্ট করা হয়, এই সম্পদের ক্ষতি করা হয়, এই ক্ষতিটা কিন্তু আমাদের ক্ষতি। সেটি বোঝানোর চেষ্টা করেছেন ছাত্ররা, সেটি বোঝানোর চেষ্টা করেছেন সেনাবাহিনীর সদস্যরাও। সাধারণ মানুষকে মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে শুনিয়ে নানাভাবে তারা চেষ্টা করছেন যে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। কখনো কখনো তারা ধমকে সুরেও কথা বলছেন যখন মানুষ শুনতে চাইছে না। আমরা দেখছি যে মানুষের মধ্যেও এক ধরনের আন্তরিকতা আসলে আছে, তারাও আসলে কথা আমলে নিয়ে তারা বের হচ্ছেন। তবে তারা আসলে কেউ এখানে এসে একটু ছবি তোলার আবদার হয়তো করছেন, কেউ সেই আবদারটিকেও ফিরিয়ে দেওয়া হচ্ছে, যে বলছে আসলে এখন এখানে একজন যদি ছবি তুলতে আসে তাহলে আরেকজন আসবে তার দেখায়। এভাবে আসলে পরিবেশটি এখানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সুতরাং কোনোভাবেই এটি যাতে না হয় সেই চেষ্টা যেমন শিক্ষার্থীদের রয়েছে, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের রয়েছে। আমরা কিছুক্ষণ আগে সেনাবাহিনীর দুইটি টিম সংসদ ভবনের যেই সামনের যে প্রধান সড়কটি রয়েছে সেখানে আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরা মাইকিং করছে। তারা বলছে যে রাষ্ট্রের সম্পদ রক্ষায় সেনাবাহিনীকে যাতে জনগণ সহযোগিতা করে, সেনাবাহিনীর আহ্বানে যেন জনগণ সাড়া দিয়ে রাষ্ট্রের সম্পদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে এই বিষয়টি মেনে নেয় সেই আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি এই সংসদ ভবন জানেন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ভবনের মধ্যে কিন্তু এটি একটি, অর্থাৎ পুরো দেশটাই কিন্তু এই সংসদ ভবন থেকে পরিচালিত হয় এবং সংসদই কিন্তু পুরো দেশের অভিভাবক। সেই অভিভাবকের যেই জায়গাটি সেটি কোনোভাবে যাতে বিনষ্ট না হয়, রাষ্ট্রের এই মহান সম্পদটি যাতে কোনোভাবে ধ্বংস না হয়, সেজন্য কিন্তু সাধারণ মানুষকে বুঝিয়ে শুনিয়ে দেওয়া হচ্ছে। মানুষ কিছু ফিরছেন, আবার কেউ আসছেন। সব মিলিয়ে আমরা আশা করছি হয়তো মানুষ বুঝবেন এবং এখান থেকে আস্তে আস্তে সরে যাবেন, এই সংসদ ভবন এলাকাকে আবারও সংরক্ষিত এলাকায় পরিণত করবেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সংসদ ভবন এলাকা থেকে সবশেষ। জাতীয় সংসদ ভবন এলাকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বেলায়েত হোসাইন।